বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا فقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام परवाज है दोनों कौसी की फजा में परवाज है उसी का की फजा में गिरगिट का जहावार है शाहीन का जहावार है गिरगिट का जहावार है शाहीन का जहावार है मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर भूले गुलजार होता है कि दाना खाक में मिलकर भूले गुलजार होता है সকলে একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ পড়েন ভাই কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بلغ العلا كماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله تذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله قدر مارا كذي كريما لا إله إلا الله
আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান মাওলা জোহার খায়া, হুসাইন শহীদ কারবালা, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির রওজা মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। ফতেপুর ঈদগাহ ময়দানে আয়োজিত আজকে সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন দেগার ওলামায়ে কেরাম ও প্রাণপ্রিয় ভাইরা, পর্দার আলেম মা বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা মাহফিলে আসি নাই, আমাদের কে নিয়ে আসছেন বলেন? আল্লাহ। তা না হলে এতগুলো মানুষ এই গরমের ভিতরে এখানে জমা হবে, এটা কি কোনো তবারাক আছে এখানে? তবারাক নাই, জিলেবি নাই, কিছু নাই। এখানে একজন আছে, তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ শব্দ বললে কি লস হবে না লাভ হবে? লাভ হবে। যত আল্লাহর ডাকা যাবে তত আমার আমল নামায় নেকি জমা হতে থাকবে। এই যে জওয়ান কলিজার টুকরারা, আমার সভাপতি সাহেব, সকলে মিলে সুন্দর একটা জান্নাতের পরিবেশ। এই সময় যদি আমরা এখানে না বসলে অন্য জায়গায় কেটে যেত, তাই না? তো আল্লাহ আমাদেরকে ঘোরায় এনে আজকে জান্নাতের বাগিচায় বসাচ্ছে। কোন সময় আমাদের জানটা বের হয়ে যায়, কতদিন কে বাঁচবে, কতদিন কার ক্ষমতা থাকবে, কে কয়দিন বাঁচবে, কে কয়দিন সংসার চালাবে, এগুলো সব কে জানে বলেন? আমি মহিবুল্লাহ কি ওয়াজ করব আমি নিজেও জানি, জানে কে? আমার উস্তাদ হেফাজতে ইসলামের আমির ছিলেন আল্লামা মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি হাটাজারি মাদ্রাসায় এখন আমরা যখন পড়েছি, তখন হুজুর আমাদেরকে ধাওয়ার ঘন্টা একটা কবিতা শোনাতেন। উর্দু মৌলবী হারগিজ না গুফতা তানা গুফতা মাওলানা, মৌলবী হারগিজ না গুফতা তানা গুফতা মাওলানা, মাওলানা হারগিজ না গুফতা তানা গুফতা মুস্তাফা, মুস্তাফা হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রমজানি। আলহামদুলিল্লাহ, অনেকে অর্থ বুঝি নাই, তাও সুবহানাল্লাহ কইছে। এটা বুজুর্গের লক্ষণ, বলেন না সুবহান। এই সমস্ত হুজুর আমরা পাবো? এই আহমদ শফি সাহেবের দ্বিতীয় কোন হুজুর আর বাংলার জমিনে জন্ম নিছে? সারা বাংলাদেশের সব থেকে বড় মাদ্রাসা হলো হাটাজারি মাদ্রাসা। একই ক্লাসে 4-5 হাজার ছাত্র থাকে। আমরা তো শিক্ষা সফরে শুধু মন্টুর বাগানে যায় আর কুয়াকাটায় যায়, মাঝে মাঝে ওই সমস্ত জায়গায় একটু জাতি একটু দেখে আসতে যে ওখানে কি আছে। আল্লাহ, রাত নেই দিন নেই, সব সময় হাদিসের জ্বর চলতেছে। আপনি রাত 1টার সময় যাবেন, দেখবেন কোনো না কোনো বান্দা রাসূলের হাদিস পড়তেছে বা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। লক্ষ লক্ষ জিন কৌমি আছে যারা ওখানে ক্লাস করে। আল্লাহু আকবার। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? হাটাজারি মাদ্রাসা মানে কোনো সুন্নতি মাদ্রাসা না। এখানে শুধু বাংলাদেশের ছাত্ররা পড়ে না, এখানে বাইরের দেশের ছাত্র পড়ে। চেচনিয়া, বসনিয়া, আরাকান,
পাকিস্তান, বিভিন্ন দেশের ছেলেরা ওখানে লেখাপড়া করে। তো হুজুর বলতেন আমাদেরকে যে গ্রামের মাওলানা কথা বলে না যত সময় রাসূলুল্লাহ কথা না বলে, রাসূলুল্লাহ কথা বলে না যত সময় জিবরিল আমিন কথা না বলে, জিবরিল কথা বলে না যত সময় স্বয়ং আল্লাহ তাআলা কথা না বলে। এলাকার ইমাম সাহেবের কথা মানে কার কথা? আল্লাহর কথা। কার কথা ধরে বলে? আল্লাহর কথা। ইমাম সাহেব নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, যা বলে আল্লাহ যেটা পাঠায় সেটা বলে। আপনারা আমারে অনেক বড় বক্তা মনে করেছেন, কিন্তু আসলে বক্তা হিসেবে যে এলেম কালাম যোগ্যতা দরকার আমার সেই যোগ্যতা নেই। মাদ্রাসা আছে নেশকার পর্যন্ত, ওই হাদিস পড়ায়, ছেলে মেয়ে পড়ায়, এই নিয়ে আবার হাতে মেয়েমান মানুষ দায়িত্ব হয়ে যায়। কারণ যদি নিজেকে আমি মনে করি যে আমি অনেক বড়, তাই ওর থেকে গাধা আর গাধা আর করব, ঠিক না? মান তাওয়াদা লিল্লাহ রাফাহু। আজকে আপনারা গরমে এখানে বসে আছেন, যদি মনে করেন আমি টাকাওয়ালা মানুষ, আমি এই ওয়াজ মাহফিলে বসে থাকবো, আমি এখানে যাবো ওয়াজ শোনার জন্য, এটা আমার দ্বারা সম্ভব না। তাহলে মনে করতে হবে এই ফতেপুর সব থেকে বড় বোকালো হইতো। কথা হয় না? আমাদের আগে যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, টাকা পয়সা কম নাই, ওর মতো টাকা পয়সা বাংলাদেশে কেউ জমা দিতে পারে? ও 2 ঘন্টা আগেও জানে না যে বিমানে উঠে চলে যেতে হবে। ঠিকই না? আপনি ইউনিয়ন পর্যায় থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় তার লোক ফিট করা, কোথায় যাবেন আপনি? সমস্ত জায়গায় তার লোকগুলো ফিট করা। কিন্তু আল্লাহ তো বলছে ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, যে ডাক্তার ইউনূসকে তুমি পদ্মা নদীর ভিতরে 2 বার চুবাইতে চাইলা, সেই ইউনূসকে আমি প্রধানমন্ত্রী বানাই দিয়েছি। কয়বার চুবাইতে চাইল? 2 বার চুবাইতে। আমার আল্লাহ বলেন, ফখরুলকে তুমি বসাবো না। ফখরুল 2 বছর শেষে গেছে, জীবনে কোনোদিন ভোট করা লাগে নাই। কথা হয় না কেন বাবা? অসহায় মানুষগুলা এই জন্য ফতেপুরের আজে বাজে দোকানে এখানে ওখানে বসার কোনো দরকার নাই, ঘরের দরজা বন্ধ করে টিভি দেখার দরকার নাই। নিজের ছোট মনে করিয়া মাহফিলের ময়দানে চলে আসতে হবে। এই মাহফিল গতকালকেও হয় নাই, এই মাহফিল আগামীকালকেও হবে না। এই মাহফিল আমার জিন্দেগির শেষ মাহফিল। আমি হয়তো এখান থেকে ওঠার পরে আর জীবনে বাঁচতেও পারি, নাও পারি, কোনো গ্যারান্টি নাই। এই জন্য যতদূর মাইকের আওয়াজ যায়, আমি মুহিবুল্লাহর হাতে 2 হাত লাগাইয়া জনমের মতো মাহফিলের ময়দানে চলে আসো। বেশ্যামের উত্তরে পান খাওয়াইয়া যদি আল্লাহর জান্নাতে যেতে পারে, আল্লাহ তোমার আমার মাফ করিয়া আল্লাহর জান্নাত দিতে পারে। কথা হয় না? ঠিক কিনা? আমাদের আল্লাহ ছোট না বড়? কত বড়! আল্লাহর নাম একবার নিলে কয়টা নেকি হয়? খালি সুজে টাকা লাগালি লাখে 20,000, এটা ভালো মুখস্থ আছে। কিন্তু আল্লাহ নামে একবার উচ্চারণ করলে 40টা নাকি আল্লাহ তার আমল নাম একবার উচ্চারণ। আল্লাহ আল্লাহ কষ্ট নাই। আমরা তো কিতাবাদি ভরা এক কথা কথি গেলে আর কথা আসে। আল্লাহ আল্লাহ ইসে শিরিন আস্ত নাম, শির সকল মিশাবাদ জানাম তামাম। এ আরাফাত, এ ইহয়া মাহমুদ, তোমরা যারা মাহফিল দিছো, তোমার একটা মেয়ের সাথে তোমার ভালোবাসা আছে। তোমার রাত 3টার সময় বলছে চাঁদখালি ব্রিজের পরে তুমি এসে দাঁড়াই থাকবা। কোন জায়গায়? চাঁদখালি ব্রিজের পরে রাত 3টার সময় আসবা। তোমার সাথে আমার ভালো কথা আছে, ভালো গল্প আছে। আচ্ছা বলেন তো, এই জবানগুলো কি এখানে থাকবে না 3টে? তো দূরের কথা, দূরের সময় যায়। যদি বাস্তবে গেলে প্রেম আর ভালোবাসা থাকে, ওই ব্রিজের পরে যে দাঁড়াই থাকবে। কথা পায় না? ঠিক কিনা? করে বলেন বাবা।
একটু আমার সাথে একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে ঠিকঠাক ক্ষতি হবে না, কথা কয় না ঠিক কিনা? আমার দেখে আপনাদের পছন্দ না হলেও আজকে এই নিয়ে সংসার করতে হবে না, কারণ এরপরে আর কোনো বক্তা নেই, কথা কয় না ঠিক কিনা বাবা? এই জন্য বাবা একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আস্তে বললেও হয়, সুবহানাল্লাহ জোরে জোরে বললেও হয়। তো মাঝে মাঝে জোরে কেন বলা হয়? আস্তেও যে আল্লাহ শোনে, জোরেও সে আল্লাহ শোনে, তাহলে কেন জোরে বলা লাগবে? জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাব আছে খুতবাতে জুলফিকার নকশবন্দি। এই কিতাবের ভিতরে লেখছে রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেছেন। ফজরের আযানের আগে আয়েশা বলে, আয়েশা আমি নামাজ পড়ার জন্য যাচ্ছি। তাহাজ্জুদের নামাজ পড়ার লোক আসেনি আমাদের সমাজে? আছে, এলাকায় আছে। আমার মনে হচ্ছে এলাকায় তাহাজ্জুদের নামাজ পড়ার লোক আছে। আল্লাহ কবুল করুক সকলে বলা আমিন। কিছু কিছু এলাকায় থাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদের নামাজ না পড়লে সে আল্লাহকে পাইতে পারে না, আল্লাহকে পাওয়া যায়। আর তাহাজ্জুদের নামাজ পড়লেও দেখবেন, আমি একটা আয়াত পড়ছি আপনাদের সামনে, ওয়াতারাহুম রুকআই সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আতারিস সুজুদ। তো তাহাজ্জুদের নামাজ রাসূলুল্লাহ পড়ার জন্য গেছেন। যাওয়ার পরে দেখে এক পাশে উমার নামাজ পড়তেছে আর এক পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছে। উমার আর আবু বকর ছোট সাহাবী না বড় সাহাবী? কোন সাহাবী কি ছোট না? সবই সমান। সাহাবী তো সাহাবী, কোন সাহাবী ছোট মনে করে দেখার কোনো সুযোগ নাই। শিয়ারা যেমন আলীকে বড় মনে করে, আবু বকর উমারকে ছোট মনে করে, এটা তাদের জন্য তাদের কাছে ভালো মনে হতে পারে, কিন্তু এটা আল্লাহর কাছে ভালো নয়, কথা কয় না ঠিক কিনা? জানে বলে। তো ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ আবু বকরকেও ডাকছেন, এই ছেলে উমারকেও ডাকছেন, আবু বকর উমার আমার কাছে আসো। আবু বকর ডাক দিয়ে কয়, তুমি এত আস্তে আস্তে নামাজ পড়ছিলে কেন? কোরআন শরীফ আস্তে আস্তে পড়তেছে, কি ব্যাপার? উমার তুমি এত জোরে জোরে পড়ছিলে, কি ব্যাপার? ও আস্তে আস্তে পড়ে, তুমি জোরে জোরে পড়ো। আবু বকর একটু নরম ছিলেন। ছেলে পাঁচটা হলে সব ছেলেগুলো কি একরকম হয় না ভিন্ন ভিন্ন হয়? কিছু হয় তেড়া আর কিছু হয় খুব ভালোভাবে যা কয় তাই শোনে। আর যেটা তেড়া হয় ওইটার দিকে বাপে বেশি খেয়াল দেয়, কথা কয় না ঠিক কিনা? ধরে বলে। যেটা পাগল হয় ওইটার দিকে বেশি খেয়াল দেয়। বাজারে যার সময় কয় আমার পাগলটারে দেখি রাইস, আবার বাজার থেকে বাড়ি এসে আমার পাগলটা কোন জায়গায়? মাওলার কোনো খোঁজ নেই না, কথা কয় না ঠিক কিনা? ধরে বলে। আল্লাহ রাসূল ডাক দিয়ে আবু বকর, এই খেয়াল করতে হবে, তুমি কেন তাহাজ্জুদের নামাজে আস্তে আস্তে কোরআন শরীফ তেলাওয়াত করলে? উমার তুমি কেন তাহাজ্জুদের নামাজে জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করলা? আবু বকর দুইজন দুই রকম কোরআন শরীফ তেলাওয়াত হলো, কিছুই তো বুঝি না বাবা। আমি মহিবুল্লাহ আপনাদের বুঝাইতে পারবো কি জানি না সোনার মানুষগুলা। এই জন্য মসজিদ ইমাম সাহেব যখন নামাজ পড়াই, জুমার আগে যখন বয়ান করে, যখনই বলে একটু আলহামদুলিল্লাহ বলি, তখন একটু আলহামদুলিল্লাহ জোরে বলতে হয়, সুবহানাল্লাহ জোরে বলতে হয়। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ও রাসূল গো, আমি আস্তে পড়ি এই জন্য যে আল্লাহ মানুষের দিলের খবর জানে। সেই আল্লাহ আস্তে পড়লেও শোনে, সেই আল্লাহ জোরে পড়লেও শোনে। এই জন্য আমি আস্তে আস্তে তেলাওয়াত করি। উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ জোরে পড়ি দুই কারণে। এক তো এই তাহাজ্জুদের নামাজে কোরআন শরীফ যখন আমি জোরে তেলাওয়াত করা শুরু করি, আমার এই আওয়াজ শুনে এলাকার মানুষগুলো উঠিয়া তারাও তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি তো পড়তেছি, আমার এক চাচা ছিল আমার বাড়ির পাশে, মারা গেছে। তাহাজ্জুদের নামাজে উঠি এত জোরে জিকির করতো, আমরা বাড়ির পাশে শুনতে পারতাম যে চাচা উঠে জিকির করা শুরু করে দিছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু
আল্লাহ 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 আল্লাহ। উজারির পীরকারী ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা জমিনে রসুল লাগাইতেছে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পিছন দিকে তাকায় দেখে যে রসুনগুলো মাটির নিচে নামানো, ওই রসুনগুলো আমার জিকিরের সাথে উইঠা উইঠা আল্লাহর জিকির শুরু করে দিছে। এ ওয়াজ পর্বকারে শুনবে কিনা? আমাকে তো সুদে টাকা খাতি খাতি দেল গেছে জইলে, আকিস বিড়ি আর ডারবি বিড়ি কুপাতি কুপাতি এপাশে কলিজা গেছে জইলে। ওয়াজও ভালো লাগে না, নামাজও ভালো লাগে না, কোরআন তেলাওয়াতও ভালো লাগে না, জিকিরও ভালো লাগে না, মাদ্রাসাও ভালো লাগে না, মসজিদও ভালো লাগে না, টুকুও ভালো লাগে না, পাগড়িও ভালো লাগে না। বাবা ভালো লাগুক আর না লাগুক এটা আমাদের সম্পদ, এছাড়া দ্বিতীয় কোনো সম্পদ আমাদের নাই। কথা কয় না ঠিক কিনা? ওয়াজ করতে গেলে মাইক কিনতে আর গান করতে গেলে মাইক আগে আগে ঠিক কিনা জোরে কর। আল্লাহ সৈয়াচার থেকে আমাদের বাঁচাইছে। কত বছর আমার অনেক মাহফিল আমাদের বন্ধ হয়ে গেছে। এখন সময় আছে জামাত ইসলাম বলো, চরমনা বলো, ফুরফুরা বলো, ইসলামের যত দল আছে এই সুযোগ কাজে না লাগাতে পারলে গাছের গোড়ায় বসে আঙুল চুষতে হবে, এছাড়া কোনো জায়গা পাবো না। কথা হয় না ঠিক কিনা? স্বামী চাকরি করে, স্বামী চাকরি করে বেড়াকে, স্ত্রী চাকরি করে বেড়াকে, স্বামী চাকরি করে প্রাইমারি, দুইজন রাত্রি বাড়ি আসে ঘুমোবে। স্বামী কয় মশাই কামড়াচ্ছে তুই মশারি টাঙ্গা, স্ত্রী কয় পারবো না আমি বেড়াকে চাকরি করি। আমি মোটেই পারবো না, পারলি তুমি টাঙ্গায় দাও। আছে না কিছু বউ এরকম জন্মের তারা আছে, আর কিছু বউ আছে খেলা দিলি যে দিক সেদিকে। কেউ মশারি টাঙ্গাচ্ছে না, ওকে আমি প্রাইমারিতে চাকরি করি, ওকে আমি বেড়াকে চাকরি করি, কেউ মশারি টাঙ্গায় না। রাত 12টা বাজে গেছে, মশারি খুব পাইনি চলে যাচ্ছে, কোনো মশারি টাঙ্গায় না। তাই স্ত্রী কয় এক কাজ করে তাহলে তুমি টাঙ্গাচ্ছ না আমি টাঙ্গাচ্ছি না, যে কথা বলবে সে মশারি টাঙ্গাবে। কি কয়? যে কথা বলবে সেই মশারি টাঙ্গাবে। কেউ কথা কয় না, স্বামী এইদিকে ফিরে ঘুমায় রায়, স্বামী এইদিকে ফিরে ঘুমায় রায়, স্ত্রী এইদিকে ফিরে ঘুমায় রায়, কেউ কোনো কথা কয় না। কারণ কথা কইলেই তো মশারি টাঙ্গাতে হবে, কেউ কোনো কথা কয় না। কথা কইলেই জেলখানায় যেতে হবে, কেউ কোনো কথা কয় না। কেউ কোনো কথা কয় না, কইলেই তো মশারি টাঙ্গানো লাগবে। ও বাবা এদিকে ঘুরে ঘুমায় রায় স্বামী, এদিকে ফিরে ঘুমায় রায় স্ত্রী, কোনো কথা কয় না। আল্লাহ ঘরের পাশে চোর দাঁড়ায় রয়েছে, চোর চিন্তা করে রাত 12টার সময় কেউ তো কোনো কথা কয় না, জানি যে কথা কইলেই মশারি টাঙ্গাতে হবে, এই জন্য চোর চিন্তা করে এই সুযোগে ঘরে ঢোকার সময়, এছাড়া কোনো সুযোগ হবে না। ঠিক আমাদের অবস্থা তাই হয়েছে। আমেরিকা একদিকে, বিএনপি একদিকে, জামাত একদিকে, সরকার একদিকে, ফুরফুরা একদিকে, কেউ কোনো কথা কয় না। কথা বললেই মশারি টাঙ্গাতে হবে, কথা কয় না ঠিক কিনা? চোর চিন্তা করে এই সুযোগে ঘরে ঢুকা যাক, এবার ঢুকে যায়, ঘরে ঢুকে যায়। স্ত্রীর গলার কষ্ট আছে না আপনাদের? স্ত্রীর গলার হাত ধরে টান দিচ্ছে, হাত ধরে টান, যেই টান দিচ্ছে স্ত্রী পিছনে তারা আমার স্বামী তো টানবে না, কারণ কথাও পাবে না। পিছন দিক ফিরে তাকায় দেখে তুমি আমার গলার হাত ধরে টান দিলা, আমি তোর ঘরে ঢুকছি, তোর ঘরে ঢুকছি তোর হাতটা চুরি করার জন্য। যেই গলার হাত ধরে টান দেয় সেই স্ত্রী স্বামীর গলা ধরে জড়ায় ধরে কয় স্বামী আমারে বাঁচাও, আমারে না বাঁচাইলে আর কেউ বাঁচাতে পারবে না, এই ঘরের ভিতরে তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। স্বামী চিৎকার দিয়ে কয় স্ত্রী তুই আমারে জড়ায় ধরলি, কিন্তু ঘরের ভিতরে চোর ঢুকায় নিয়ে জড়ায় ধরলি। যদি আগে জড়ায় ধরতিস তাহলে ঘরের ভিতরে চোর ঢুকতে পারতো না, হাতটাও নিতে পারতো না। কথা কয় না ঠিক কিনা? ও জামাত ইসলামের ভাই একই হবা, ও চরমনার ভাই, ও তবলিগের ভাই, ও ফুরফুরার ভাই, আটকুশির ভাই, মাছ ভান্ডারির ভাই, যারা আল্লাহকে বিশ্বাস করো সবাই একই আসবা, একই স্টেজে আসবা, একই স্লোগান দিবা, কিন্তু ঘরের ভিতরে চোর ঢুকাই লইয়া পাজা করে ধরে
কোনো লাভ হবে না। চোর ঢোকার আগেই আমাদেরকে পাজা করতে হবে, কথা কয় না ঠিক কিনা? চোরেরা বলে এখনো পাশে ঘোরাঘুরি করতেছে, কোন সময় ঢোকা যায়? আর এখন যদি এই সুযোগে আমরা মারা যায়, এর থেকে বড় ঝড় লাগবে না। এই জন্য বাবা জান আমার, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই মাহফিলটা হতে খুশি না বেজার? কে খুশি? দুই হাত উঁচু করে আল্লাহর দেখান বাবা, দুই হাত উঁচু করে। এই জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। এক দেশে বিয়ে করতে হলে শর্ত হলো চাদর গাইতে যেতে হবে। কি গাইতে চলো? চাদর 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 বোঝেন? হ্যাঁ, বুড়ো মানুষ তার বিয়ে শাদী করা লাগতেছে, আমাদের এমন চান্স। এক দেশে বিয়ে করতে হলে চাদর গাইতে যেতে হয়। কি গাইতে চলো? তো পুতা বিয়ে করবে, দাদার কয় দাদা আমার তো চাদর নেই, তোমার চাদর দাও, আমার একটু দাও, আমি একটু বিয়ে করে এসে তোমার আমার দিয়ে দিবা। আমি কোরআনে আয়াতের দিকে একটু পরে যাবো, যেহেতু সিরাতুন নবী মাহফিল, আগে আপনাদের সাথে আমি একটু মিশে যাই, তো বড় হুজুর না হয়ে যায়, আমি ছোট হুজুর ধরে থেকে যেতে পারি। এদিক টাকা তো চাদর দিয়েছে দাদা, চাদর দিতে পারি পুতা, কিন্তু আমার মেলা দিন আমি বিয়ে যাই না, আমার একটু বিয়ে যাওয়ার শখ। তোমার বিয়েতে আমার কি বরযাত্রী হিসেবে নিয়ে যাবা? কয় দাদা তোমার নিতে পারি, শব্দ হচ্ছে এই যে চাদর, কেউ জিজ্ঞেস করে এই চাদর টাকা তুমি কতি পারবা না? চাদর আমার, তুমি কবা চাদর যার গায়ে আছে চাদর কি তুই কতি পারবা না? দাদা ভাই ঠিক আছে, খবর আছে। ফতেপুরতে গাড়ি করে যে মাই করে উঠে চাঁদখালি বাজারে যাই, একটু দাঁড়াইছে আবার খায়, একজন জিজ্ঞেস করে বরের গায়ে চাদর দেখা। দাদা কয় কোষ নিয়ে গেল, চাদর আমার, ঠিক আছে চাদর আমার। ও আবার বরে শুনে ফেলছে, শুনে কয় দাদা তুমি কইলে কেন আমার ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে? কয় সব দাদা এইবার কইছি আর কমছে, এইবার আমার মাফ কর, আর কম। চাদর কার জোরে বলেন গায়ে দেশে কি ডাক, কথা কষ্ট কি ডাক? যার চাদর সেই বলে পুতাই কয় কোয়া যাবে না। দাদা কয় আমি না কই আর বাঁচতে পারলাম না, সুতনগর বাজারে যায় আবার যেই চার দোকানে দাঁড়াইছে, আবার কয় চাদর কার? দাদা কয় চাদর আমার। পুতা কয় দাদা তুমি তো আবার বলে দিলা, আর কোনো কথা কওয়া যাবে না। আল্লাহু আকবার। 3 নম্বর দোকানে যে আবার জিজ্ঞেস করলে দাদার রাগ হয়ে গেছে, ওই চাদর হলো আমার, তুমি আমার চাদর গায়ে দিবা, আবার লম্বা লম্বা মিক্সার মারবা, তা তো হবে না। আমার চাদর আমি আমার চাদরের পরিচয় মানুষের কাছে তুলে ধরবো, কথা কয় না ঠিক কিনা? চাদর হলো আমার, আমি কইলে দোষ, তুমি গায়ে দিলে দোষ হয় না। ইসলাম হলো আমার, আমাদের ইসলামের কথা আমরা বলবো, যদি অন্য কেউ রাগ করে এতে করার কিছুই নাই, কথা কয় না ঠিক কিনা? কাকে চাদর? আমাকে চাদর, আমরা গায়ে দেব, আমাদের ইসলাম, আমরা কথা বলবো না, কারা কথা বলবে? আমাদের কোরআনের কথা আমরা বলবো না, কারা বলবে? এ বাংলার জমিনের পতাকার সাথে কোরআনের আয়াত মিশে আছে। এই বাংলার জমিনের প্রত্যেকটা মাইক থেকে আল্লাহ তাআলার নূর বের হয়, সেখানে দুনিয়ার কোনো আজে-বাজে মূর্তির স্থান হবে না, কথা কয় না ঠিক কিনা? যারা বলে এই জন্য পেরেশান হওয়ার দরকার নাই, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি যেন আমাদেরকে যে সুন্দর একটা স্বাধীন বাংলাদেশ দিছো, আমরা যেন তোমার নাম জপতে পারি। তাই বলে আমরা যেন ওদের মতো মাতাল না হয়ে যায়, তাহলে আমাদের পরিণতি খারাপ হবে, কথা বলে ঠিক কিনা? যারা বলে হে জ্ঞানী মানুষ, তোমরা একটু বুঝে শুনে পা ফেলবা। আলেমদের দেখলেই আর চোখে তাকাবা, আলেমদের দেখলেই বাজার হয়ে না, রাগ করো না। ফিরাউনের কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ছিল, যার নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার কোলের ভিতরে? ফিরাউনের কোলে। বাচ্চা কি বড় না ছোট? কত ছোট? অল্প, একে বাচ্চা দেখতে, একে বাচ্চা ফিরাউনের কোলের ভিতরে। ফিরাউন তো কত বড়, কিন্তু সর মারিল কিডা? আরো জোরে কার? কি সরটা কি বড় ছিল না ছোট ছিল? আসিয়া রেখা, আসিয়া তুই জানিস যে সর মারেছে, এত বড় মানুষ দেখলি ছোট হলে কি হয়? চলটা অনেক বড়। ওলামায়ে কেরামের চোখের পানি এমন অ্যাকশন করবে,
কথা কয় না, ঠিক কিনা জোরে কর। এই জন্য আমরা আজকে সিরাতুন নবী মাহফিল, এই সিরাতুন নবী মাহফিল থেকে নবীজি আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন, কি আমাদের দরকার। এই ওই যে কুতুবুজুর উঠা শুরু হয়েছে, হ্যাঁ ভাই চলে যায় না, কেউ চলে যায় না। আমার থিয়ে চলে যাবা, আমি তোমাকে থিয়ে চলে যাবো। যদি পিসাব চাপে পান, পায়খানা চাপলি, বাড়ি যাবার কারণে তিন আনি এছাড়া কেউ উঠাউটি করবো, উঠাউটি করো তাহলে মনে করো পায়খানার ভিতরে বিড়ি খাইতেছে, কোনো উঠাউটি হবে না, অল্প একটু আলোচনা হবে। বলেন সবাই আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। লাগে আশেপাশে মাদ্রাসা আছে কিনা জোরে বলেন। কোরআন তেলাওয়াত যেই ঘরে তেলাওয়াত হয় ওই ঘরটা আল্লাহর কাছে আকাশের তারকা যেরকম নিচে ওয়ালাদের জন্য চকচক করতে থাকে, আল্লাহর কাছে ওই ঘরটা চকচক করতে থাকে। কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত করবা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম যে কোরআন শরীফ শিখায় এবং শিক্ষা দেয়, নিজে শেখে অপরকে শিক্ষা দেয়, এর থেকে দামি মানুষ পৃথিবীতে আর কেউ নাই। কথা কয় না, ঠিক কিনা বাবা? দোস্ত, প্রত্যেকদিন সকালবেলায় 3টে করে আয়াতের তরজমা পড়া, 4টে করে আয়াতের তরজমা পড়া। আমি আজকে সকালবেলায় ওয়াল্লাইলি ইযা ইয়াগশা